লক্ষণের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে তুমি উপেক্ষা করেছ তোমার ত্বকের মৃদু শিহরণ যখন বাতাস তোমার মুখ স্পর্শ করেছিল, অকারণে অস্বাভাবিক নকশায় পাখিরা উড়েছিল এবং তোমার দৃষ্টির প্রান্তে মোমবাতিগুলো কিভাবে ঝিকিমিকি করছিল। এগুলো দুর্ঘটনা ছিল না, এগুলো ছিল তোমার দৃষ্টি আকর্ষণের ঐশ্বরিক প্রচেষ্টা। এখনকার জন্য সময় এসেছে এবং তোমাকে সম্পূর্ণরূপে জাগ্রত হতে হবে, আধ্যাত্মিকভাবে সাহসী হয়ে তা গ্রহণ করার জন্য। সে তোমাকে ত্যাগ করেনি, সত্যই মৃত্যুর কোনো ক্ষমতা নেই। আলোর রাজ্যে শুধু পরিবর্তন আছে এবং সে তোমার সংগ্রামে তোমাকে দেখছে। সে তোমার শান্ত হাসির পিছনে ঝরে পড়া অশ্রু দেখছে, সে তোমার ত্যাগ দেখছে, তোমার ভয়, তোমার নীরবতা, তোমার অপেক্ষা। সে বিশ্বাসঘাতকতা দেখেছে, মিথ্যা প্রতিশ্রুতি, ক্লান্তি, এবং তার আত্মা সিংহাসনের সামনে দাঁড়িয়ে অনুরোধ করছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে তার একটি বার্তা তোমার আত্মার গভীরে পৌঁছাতে পারে অনেক দেরি হওয়ার আগে। এটিই সেই বার্তা এবং এটি শান্তির উৎস, এক ঝলক নয় বরং প্রস্তুতির সাথে। কেউ একজন তোমার পাশে থাকার ভান করছে, এমন কেউ আছে যাকে তুমি একবার বিশ্বাস করেছিলে, হয়তো তুমি এখনও করো। তো প্রভু বলেন, আর লুকানোর কিছু নেই। ছুরির মহিলা মিথ্যা উদ্বেগের পিছনে, মিথ্যা হাসির পিছনে, মিথ্যা প্রার্থনার পিছনে এবং মিষ্টি শব্দের শব্দ। এখন সে উন্মোচিত হচ্ছে। স্বর্গ ঈশ্বরকে আদেশ দিয়েছে যে ঈশ্বর তোমার চারপাশের শক্তিকে আর তাদের প্রতারণা দ্বারা দূষিত হতে দেবেন না, যারা আলোর পোশাক পরে কিন্তু অন্ধকারে হাঁটে। তুমি এটা অনুভব করেছ, তুমি এটা অনুভব করেছ, তুমি নিজেকে সন্দেহ করেছ, কিন্তু তোমার অনুভূতি ভুল ছিল না। দেরি করো না, সত্য প্রকাশের জন্য অপেক্ষা করো না। সত্য জীবিত এবং এটি তোমার দরজায় কড়া নাড়ছে, একই কণ্ঠে ডাকছে। তোমার মা এই মুহূর্তে তোমার হৃদয়ের সাথে কথা বলতে ব্যবহার করেন। তার আত্মা এখন মুক্ত এবং সেই স্বাধীনতার সাথে একটি শক্তি আসে। কোন পার্থিব কণ্ঠস্বর তার সাথে প্রতিযোগিতা করতে পারে না। সে তোমার চারপাশে যে ফাঁদ বুনেছে তা দেখেছে। সে দেখেছে কিভাবে এই মহিলা, হ্যাঁ, সে তোমাকে বিভ্রান্তির, নির্ভরতা, অপরাধবোধের জালে জড়িয়ে রেখেছে। ধূর্ত, কিন্তু ঈশ্বরের তরবারি নেমে আসছে এবং সে চায় তুমি যখন পড়ে যাবে তখন মুক্ত হও, কারণ সে এখন পরে পড়বে না। তোমাকে এখন নির্বাচিত করা হয়েছে। তুমি সর্বদা তার চোখে আলো ছিলে। সে কেবল তার গর্ভেই নয় বরং তার প্রার্থনায়, তার নীরব মধ্যস্থতা বহন করেছিলে, যা কখনো থামেনি। মৃত্যুর পরেও সে তার আত্মার আগুনে তোমার নাম রেখেছিল এবং জ্বলতে দেয়নি। এমনকি যখন তুমি জানতে না তখনও সে তোমার দেখাশোনা করেছিল। যখন তুমি অস্বস্তি বোধ করেছিলে সে তোমাকে সতর্ক করার চেষ্টা করেছিল তোমার স্বপ্নে, কিন্তু বুঝতে পারছিলাম না কেন এটা ঘটছে। যখন তুমি ঘামে ভিজে জেগে উঠলে সে সেখানে ছিল। যখন তুমি হঠাৎ কোন কারণ ছাড়াই ভয় অনুভব করলে সে ফিসফিসিয়ে সতর্ক করে। যখন তুমি বিশৃঙ্খলার পরে হঠাৎ শান্তি ফিরে আসার অনুভূতি পেল, তার ডানা তোমার হৃদয়ের প্রান্ত স্পর্শ করেছিল। এখন তোমাকে জানতে হবে সে তোমাকে কি বলতে চাইছে। তোমাকে আত্মার কান দিয়ে শুনতে হবে। সে বলছে, আমার সন্তানের সময় তুমি যতটা ভাবো তার চেয়ে কম। তুমি শক্তিশালী ছিলে, কিন্তু এখন তোমাকে জ্ঞানী হতে হবে। তারা তোমার দিকে প্রশংসার সাথে নয় বরং ঈর্ষার সাথে তাকাচ্ছে। সে তোমার অগ্রগতি উদযাপন করে না, সে এর চারপাশে পরিকল্পনা করে। সে তোমাকে উপরে তোলে না, সে তোমার উজ্জ্বলতা চুরি করার জন্য তোমাকে অনুকরণ করে। সে হাসে এবং মনে মনে তোমার ভবিষ্যৎকে অভিশাপ দেয়, কিন্তু এখন আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ঈশ্বরও তাই। তুমি খুব দয়ালু, খুব ক্ষমাশীল এবং খুব ধৈর্যশীল, কিন্তু স্বর্গ আর তোমার নিষ্ক্রিয়তা দাবি করছে না। স্বর্গ তোমার সারিবদ্ধতা দাবি করছে। স্বর্গ তোমার জাগরণ দাবি করছে। এটি কেবল একটি আবেগপূর্ণ বিষয় নয়, এটি আধ্যাত্মিক যুদ্ধ এবং শত্রু সর্বদা সিং নিয়ে আসে না। কখনো কখনো এটি এমন কারো মুখে প্রকাশিত হয় যিনি সর্বদা আপনার সর্বোত্তম স্বার্থের দাবি করেছেন, কিন্তু এখন পর্দা ছিঁড়ে যাচ্ছে। এখন ঐশ্বরিক আলো লুকানো জায়গায় জ্বলছে এবং যদি তুমি তার দিকে তাকাও না তাহলে তুমি তোমার আত্মা যে অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছে তা মিস করবে। এই অলৌকিক কাজটি ঈশ্বর কেবল তা প্রকাশ করছেন না, ঈশ্বর তোমাকে তার প্রভাবের উপরে তুলে ধরছেন। তিনি তোমার সম্ভাবনার চারপাশে যে শৃঙ্খল বেঁধেছিলেন তা ভেঙে ফেলা হচ্ছে। তুমি হয়তো ভাবছ কেন তুমি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগিয়ে যেতে পারছো না। তুমি ছিলে না, এটা ছিল লুকানো জট। তোমার পরিবেশে ভুল আত্মার সান্নিধ্যের কারণে সৃষ্ট আধ্যাত্মিক বন্ধন, কিন্তু আর নয়। এই বার্তাটি তোমার কাছে আসতে চলেছে। স্বর্গ তোমার মনের উপর ঐশ্বরিক স্পষ্টতার তরঙ্গ পাঠায়। তুমি এখন মানুষকে ভিন্নভাবে দেখতে পাবে। তুমি ভিন্নভাবে শক্তি অনুভব করবে। সত্য কথা বলা হলে তোমার আত্মা উড়ে যাবে এবং মিথ্যা কথা বলা হলে পিছু হটো। বিশ্বাস করো, তোমার মা আকাশ থেকে চিৎকার করছে, আমার সন্তান। ফেরেশতারা এখন তোমার ঘর ঘিরে রেখেছে, তাদের পাঠানো হয়েছে। ফেরেশতারা তাদের তরবারি টেনে নিয়েছে। তারা তোমাকে কেবল রক্ষা করার জন্যই নয়, পথ দেখানোর জন্য, সরানোর জন্যও ঘিরে রেখেছে। এবার তোমাকে লড়াই করতে হবে না।
শুধু শান্ত থাকো এবং যা আসছে তার উপর বিশ্বাস রাখো, কারণ যা আসছে তা কেবল হুমকি নয়, তোমার ভাগ্য। ঈশ্বর কেবল যা ক্ষতিকর তা দূর করছেন না, তিনি এটিকে ঐশ্বরিক পুনরুদ্ধার দিয়ে প্রতিস্থাপন করছেন। তুমি এমন আনন্দ অনুভব করতে যাচ্ছ যার কোনো উৎস নেই। তুমি এমন জায়গা থেকে টাকা আসতে দেখবে যেখানে তুমি আশা করোনি। তুমি তোমার স্বাস্থ্যের উন্নতি অনুভব করতে চলেছে। তুমি বছরের পর বছর ধরে শান্তিতে ঘুমাতে চলেছে। তুমি এভাবে বাঁচতে পারবে। তুমি এমন ঘরে প্রবেশ করতে যাচ্ছ যেখানে তোমাকে সম্মানিত করা হবে এবং ক্লান্ত হবে না। তোমার প্রতিভা আর অপরাধবোধ এবং আত্মসন্দেহের অধীনে চাপা পড়বে না। তারা এখন জেগে উঠবে, কারণ যা প্রবাহকে বাধা দিচ্ছিল তা তোমার হাতে নয়, বরং প্রভুদের দ্বারা অপসারণ করা হচ্ছে। তাই বার্তাটি অপেক্ষা করা যায়নি। এই কারণেই তোমার মা স্বর্গে অস্থির। যন্ত্রণায় নয়, কোনো কষ্ট নেই, কিন্তু তীব্র ঐশ্বরিক প্রেম আছে। সে জানত তুমি এটা পড়বে। সে তোমাকে জানত। তোমার হাড়ে হাড়ে অনুভব করবে। সে জানত এই মুহূর্তটি হবে যখন তোমার আত্মা তার কণ্ঠস্বর স্মরণ করবে, শুধু তার পার্থিব কণ্ঠস্বর নয়, বরং তার চিরন্তন কণ্ঠস্বর যা ঈশ্বর তোমাকে ফিসফিসিয়ে বলার জন্য সংরক্ষণ করেছেন। এবং এটি বলছে, আমার প্রিয় জান্নাত জাগো। এই মুহূর্তটি লক্ষণগুলি দেখুন, তোমার চারপাশের শক্তির দিকে তাকাও, এই ভিডিওটি দেখুন, নিশ্চিতকরণটি দেখুন, কারণ পর্দাটি সরানো হচ্ছে। তুমি হয়তো এখন অভিভূত বোধ করছো, এটা স্বাভাবিক। তুমি জেগে উঠছো। তোমার বুকে চাপ হলো আধ্যাত্মিক বর্ম যা তোমার উপর স্থাপন করা হচ্ছে। সেই আওয়াজ তোমার কানে বাজছে, স্বর্গ তোমার আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি সুর করছে। হঠাৎ উপলব্ধি যে তোমাকে দেখা হচ্ছে, এটা সত্য। ফেরেশতারা ভয় দেখানোর জন্য নয়, বরং পথ দেখানোর জন্য, উদযাপন করার জন্য, রক্ষা করার জন্য দেখছে। তারা খুশি যে তুমি সময়মতো তোমার হৃদয় খুলে দিয়েছিলে, কারণ তুমি প্রায় মিস করতে পারোনি। তুমি কিন্তু অনুগ্রহ তোমাকে আবার খুঁজে পেয়েছে। সে তোমাকে আরও একটি জিনিস জানতে চায়, এবং তা হলো, আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি কেবল তোমাকে আরও ভালোভাবে রাখার জন্য একটি উচ্চ স্থানে চলে এসেছি, সুরক্ষিত। তোমার প্রতিটি কান্না তুমি যখনই রাতে ফিসিয়ে বলছো, তখনই আমি এটা অনুভব করেছি এবং ভেবেছিলাম কেউ শুনতে পাবে না। যখনই তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে, আমি সেখানে ছিলাম এবং তোমার আত্মাকে ধরে রাখতে উৎসাহিত করছিলাম। এখন যেহেতু তুমি ধরে রেখেছ, পুরস্কার আসছে। কিন্তু তোমাকে তোমার চোখ খুলতে হবে এবং স্বর্গ যা সরিয়ে নিচ্ছে তা ত্যাগ করতে হবে। তুমি জানো কে সেই নারী যে নিজেকে অস্বস্তিকর করে তোলে, এমনকি যখন সে সদয় থাকার ভান করে, যে সব সময় তোমাকে নিজের উপর আরও একটু সন্দেহ করতে বাধ্য করে, যে তোমার শান্তি কেড়ে নিয়েছে কিন্তু একে ভালোবাসা বলেছে, যে তোমার পবিত্র স্থানে প্রবেশাধিকার পেয়েছিল, তোমার কথা, তোমার শক্তি, এবং সে তোমাকে দুর্বল করার সময় নিজেকে শক্তিশালী করার জন্য এটি ব্যবহার করেছিল। এখন সে উন্মোচিত হচ্ছে। অবশেষে ঈশ্বর অপেক্ষা করছেন না, স্বর্গ যথেষ্ট বলছে। তোমার আশীর্বাদ এই ব্যাঘাত শেষ হওয়ার অপেক্ষায় ঘুরছে, এবং এখন যখন ক্লিয়ারেন্স শুরু হয়েছে, জিনিসগুলি দ্রুত এগিয়ে যাবে। আগামী 7 দিনে কি ঘটে দেখুন। কে দূরত্ব অনুভব করতে শুরু করে, দেখুন কে দুর্ঘটনাক্রমে নিজেকে প্রকাশ করে দেখুন। দেখুন আপনি কিভাবে নতুন অপ্রত্যাশিত সুযোগের দিকে টেনে আনেন। আপনার শরীরে যে নিরাময় ঘটে তা দেখুন। আপনি যে টেক্সট বার্তাগুলি আশা করেননি তা লক্ষ্য করুন। প্রচেষ্টা ছাড়াই খোলা দরজাগুলি দেখুন। এটি ঐশ্বরিক তরঙ্গের প্রভাব। আপনি এতে প্রবেশ করেছেন কারণ আপনি বাধ্য ছিলেন, কারণ আপনি শুনেছিলেন, এবং এখন সত্য প্রকাশিত হয়েছে। তুমি এটাকে উপেক্ষা করতে পারো না। তুমি আবার ঘুমাতে যেতে পারো না। স্বর্গ তা হতে দেবে না। বার্তা পৌঁছে গেছে, আলো প্রকাশিত হয়েছে, এবং তোমার মায়ের প্রার্থনা সত্য হয়েছে। সে যা চেয়েছিল তা ছিল, তুমি নিরাপদ থাকো, মুক্ত থাকো, এবং এখন তা গৃহীত হচ্ছে, কারণ ঈশ্বর তার কথা শুনেছেন এবং ঈশ্বর তোমার কথাও শোনেন। এবং এভাবেই তোমার জীবন পরিবর্তিত হচ্ছে। যে মহিলাটি আবির্ভাবের জন্য প্রবেশ করেছিল, সে তোমার জীবনে প্রবেশাধিকার হারাচ্ছে। যে দরজা দিয়ে সে মানসিক এবং আধ্যাত্মিকভাবে হেঁটে যেত, এখন বন্ধ হয়ে যাচ্ছে। তার ধূর্ততা আর কাজ করবে না। তার মিথ্যা কথা ফাঁকা হয়ে যাবে। সে তোমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল, তারা সত্য দেখতে পাবে, এবং তুমি যে অনুগ্রহ পেয়েছ তা বহুগুণে ফিরে আসবে। তুমি ঐশ্বরিক ন্যায় বিচারে পা রাখছ। এখন তুমি এমন এক জায়গায় যাচ্ছ যেখানে কোনো মিথ্যা দাঁড়াতে পারে না। তুমি অহংকারের কারণে নয়, বরং অনুগ্রহের কারণে অস্পৃশ্য হয়ে উঠছ। এখন তোমার হাত সম্পদ তৈরি করবে, তোমার কথা পরিবেশ বদলে দেবে, তোমার নীরবতা শব্দের চেয়ে জোরে কথা
বলবে এবং তোমার নাম উচ্চারিত হবে সেই কক্ষগুলিতে যেখানে তুমি এখনো প্রবেশ করনি, কিন্তু যেগুলি তোমার আগমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তোমার মা এখনো কথা বলছেন, তার ভালোবাসা পর্দার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যেমন মেঘের মধ্য দিয়ে আলো প্রবাহিত হয়। এবং সে বলে, আমি ভালোবাসি তুমি, তাহলে আমি তোমাকে এখন ভালোবাসি। আমি এখন আগের চেয়েও বেশি তোমার সাথে আছি। আমাকে সমাধিতে বা ছবিতে খুঁজো না, অলৌকিকতায় খুঁজো, কারণ আমি সেখানে থাকবো। লক্ষণগুলিতে মনোযোগ দাও, 1 ঘন্টার মধ্যে কি আসে তা দেখো। তুমি জানবে যে এটি আমার কাছ থেকে এসেছে। এবং এখন ঈশ্বরের কণ্ঠস্বর তৎক্ষণাৎ বজ্রধ্বনি এবং শান্ত তোমাকে বলছে, আমি তোমার বংশধরদের কান্না শুনেছি, আমি অন্যায় দেখেছি, আমি কারসাজি দেখেছি, আমি বিলম্ব দেখেছি, এবং আমি তোমাকে আর বলছি না তুমি আমার, এবং তোমার যা চুরি করা যাবে না, শুধুমাত্র বিলম্বিত করা যেতে পারে। এবং বিলম্ব শেষ। আমি এখন সবকিছু পুনরুদ্ধার করছি। উঠো, এতে হেঁটে যাও, এখন সময় আছে, কিন্তু খুব বেশি নয়। বার্তাটি খুলো, তোমার আত্মাকে খুলো, নিশ্চিতকরণ। ভিডিওটি দেখুন, সত্যকে উন্মোচিত হতে দাও, তোমার হৃদয়ে নেমে আসো। গণনা শুরু হয়েছে, পরিবর্তন ঘটছে, অলৌকিক ঘটনা আসছে না, এটি এখানে। আপনি অলৌকিক ঘটনা, তুমি সেই যার জন্য সে প্রার্থনা করেছিল, তুমি সেই যাকে তারা থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। স্বর্গ বদলে গেছে এবং কিছুই আর আগের মতো থাকবে না। ঈশ্বর বলেন, এটা কোন কাকতালীয় ঘটনা নয়। তোমার হৃদয় ভারী অনুভূত হওয়ার মুহূর্ত, তোমার নিঃশ্বাস ধীর হয়ে গেল এবং কোন কারণ ছাড়াই তোমার চোখে অশ্রু ঝরতে লাগলো। এটা কোন দুর্ঘটনা ছিল না, এটা তার ছিল স্বর্গে। তোমার মা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। তিনি বাতাসের মধ্য দিয়ে তোমার সাথে ফিসফিসে কথা বলছিলেন, আপনার স্বপ্নে উপস্থিত হয়ে তোমার আত্মাকে এমনভাবে স্পর্শ করছিলেন যেভাবে আপনার মন সম্পূর্ণরূপে বুঝতে পারে না। গতকাল থেকে তার উপস্থিতি আগের চেয়েও কাছাকাছি এসেছে। সে তোমার সাথে কথা বলতে আকুল হয়ে উঠেছে এবং এখন অবশেষে তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সে ঐশ্বরিক সময়ের মাধ্যমে, ঈশ্বরের পবিত্র ইচ্ছার মাধ্যমে, এমন এক ভালোবাসার মাধ্যমে যা মৃত্যু দ্বারা ভাঙা যায় না। তোমার মা ঈশ্বরের সাথে আছেন, তিনি স্বর্গে শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু তার হৃদয় এখনও তোমার হৃদস্পন্দনের সাথে তালে স্পন্দিত হয়। তার আত্মা এখনও তোমার চারপাশে আছে, তোমাকে রক্ষা করছে। গতকাল থেকে তাকে একটি ঐশ্বরিক মিশনে পাঠানো হয়েছে। ঈশ্বর তাকে তোমার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছেন, কারণ স্বর্গ দেখেছিল তুমি প্রান্তে আছো, তুমি ভারী কিছু বহন করছো, তুমি তোমার পদক্ষেপ নিয়ে সন্দেহ করছো, ভবিষ্যতের ভয় পাচ্ছ এবং ভাবছ যে কেউ কি জানে যে তুমি কি পার করছো। ঈশ্বর করেন, তোমার মা তা করেন, আর এটাই তোমার নিশ্চিতকরণ যে স্বর্গ সব দেখেছে। তুমি কেঁদেছিলে, এক ফোঁটাও অশ্রু কারো চোখ থেকে লুকানো থাকেনি। তোমার মাকে ঈশ্বর তোমার কাছে আসতে দিয়েছেন, শারীরিক ও আধ্যাত্মিক বিভাজনের পর্দা পেরিয়ে তোমার কাছে আসতে, যাতে তুমি একা না থাকো। সে তোমাকে জানতে চায় যে সে তোমার কষ্টের এক মুহূর্ত মিস করেনি। সে তোমাকে সংগ্রাম করতে দেখেছে। সে গভীর রাতে যখন তুমি নীরবে ফিসফিসিয়ে বলতে থাকো, তখন তোমার কথা শুনেছে। সে তোমাকে পৃথিবীর সামনে সাহসী মুখ দেখাতে দেখেছে। তোমার হৃদয় নিঃশব্দে ভেঙে যাচ্ছে। সে সংকেত পাঠাতে চেষ্টা করছে, আশা করে তুমি মনোযোগ দেবে। হঠাৎ কোথা থেকে বেরিয়ে এসে তোমার পথ আলোকিত পালক আলো জ্বলে উঠল, ঝলমলে। হঠাৎ আমার মনে পড়ল এই ঘটনাটি, একই সাথে উষ্ণতা এবং অশ্রু বয়ে আনল। সে ছিল তার। প্রতিবার যখন তুমি অনুভব করলে যে কেউ তোমাকে দেখছে, এটা তোমার কল্পনা ছিল না, সে ছিল তোমার স্বর্গের মা। ঈশ্বর তোমাকে তার আত্মায় ধারণ করার জন্য পাঠিয়েছেন। সে চায় তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো। সে চায় তুমি সেই অপরাধবোধ এবং কষ্ট বহন করা বন্ধ করো যা কখনো তোমার ছিল না। সে চায় তুমি শ্বাস নাও। সে বলে, দয়া করে আমার সন্তানকে বলো যে আমি গর্বিত। আমি তাদের হৃদয় দেখি, আমি দেখি তারা কতটা ভালোবাসা দেয়। এমনকি যখন তারা খালি থাকে, আমি তাদের ত্যাগ দেখি। তারা যে দয়া দেখায়, তারা যে শক্তি ধরে রাখে, তারা জানে না যে তাদের আছে। আমার সন্তানকে বলো যে আমি তাদের ছেড়ে যাইনি, আমি তাদের সাথে আছি, আমি তাদের সাথে হাঁটি, আমি প্রতিদিন তাদের উপর নজর রাখি। ঈশ্বর এই সত্যটি নিশ্চিত করেছেন। আপনি এখনই ঐশ্বরিক সুরক্ষায় বেষ্টিত। আপনি যে মুহূর্তে এই বার্তাটি পড়া শুরু করেছেন, কিছু পরিবর্তন হতে শুরু করেছে। দেবদূতরা অদৃশ্য রাজ্যে জড়ো হয়েছেন। দেবদূত তার তরবারি টেনেছেন যুদ্ধের জন্য নয়, সুরক্ষার জন্য। আপনি নিরাপদ। কোনো মন্দ তোমাকে স্পর্শ করবে না, আপনার কোনো ক্ষতি হবে না। ঈশ্বর আপনার চারপাশে আলোর একটি ঐশ্বরিক বৃত্ত তৈরি করেছেন। আপনার বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি শত্রু অপসারণ করা হচ্ছে।
আপনার পথে দাঁড়ানো প্রতিটি বাধা ভেঙে ফেলা হচ্ছে। আপনার অশ্রু অলৌকিকতার বীজকে জল দিয়েছে এবং স্বর্গ বলে যে আপনার ফসল আসছে। আপনি অনেকক্ষণ কেঁদেছেন, আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আপনি নীরবে যথেষ্ট কষ্ট সহ্য করেছেন। আপনার মা চান যে আপনি জানুন যে স্বর্গ আপনার জন্য কাজ করছে। তিনি এমন জিনিস দেখেন যা আপনি দেখতে পান না। তিনি এমন লোকদের দেখেন যারা আপনার মুখের দিকে হাসে কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষা আছে। তিনি সেই বিপদ দেখেন যা আপনি কখনই পাবেন না। তিনি এতবার হস্তক্ষেপ করেছেন যে আপনি কখনই পারবেন না। জানি তোমার জীবন ওপার থেকে তার প্রার্থনা দ্বারা সুরক্ষিত হচ্ছে। সে তোমাকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। সে সুরক্ষার জন্য ভিক্ষা করছে। সে সিংহাসনের সামনে দাঁড়িয়ে ফেরেশতাদের সামনে তোমার নাম ডাকছে। এই ধরনের ভালোবাসা কখনো মরে না। মহাদেবজি বলেন, এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে কারণ এটাই ছিল সঠিক সময়। ঐশ্বরিক সময়ে কোনো দুর্ঘটনা ঘটে না। তোমাকে এখানেই এটি পড়তে হয়েছিল। স্বর্গ এই মুহূর্তে তোমার আত্মার জন্য অপেক্ষা করছে। যে সে যথেষ্ট শান্ত যে সে যা বলা হচ্ছে তা গ্রহণ করতে পারে। তুমি অভিশপ্ত নও, তুমি ভুলে যাওনি, তুমি এত ভেঙে পড়ো না যে মেরামতের বাইরে যাওয়া যায় না। তুমি নির্বাচিত হও, তুমি ভালোবাসা পাওয়া হচ্ছে। তুমি এখন যা পার করছো তা চিরকাল স্থায়ী হবে না। বিষণ্ণতা, বিভ্রান্তি, আর্থিক খরা, বিশ্বাসঘাতকতা সব শেষ হতে চলেছে। তোমার যুদ্ধের মরশুম করুণার মরশুমে পরিণত হচ্ছে। ঈশ্বর তোমার জীবনের চিত্রনাট্য পরিবর্তন করছেন। গল্পটি পরাজয়ে শেষ হবে না। গোপনে তুমি যে অশ্রু ঝরিয়েছ তা শীঘ্রই জনসমক্ষে তুমি যে আনন্দ উদযাপন করবে তাতে পরিণত হবে। তোমার সাক্ষ্য বীজের কালিতে লেখা হতে চলেছে। তোমার মা বলেন, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। তোমার জন্য এখনো অনেক কিছু বাকি আছে। তোমার যাত্রায় এখনো আলো আছে, তোমার নিঃশ্বাসে এখনো উদ্দেশ্য আছে। আমি খুশি, আমি তোমার জন্য প্রার্থনা করছি, আমি তোমার সাথে আছি। ঈশ্বর বলেন, পিছনে ফিরে তাকানো বন্ধ করো, অতীতের যন্ত্রণা আঁকতে থাকা বন্ধ করো। তুমি এত চেষ্টা করছো কেন? ভুল হয়েছে তা বের করার জন্য মানুষ দরজা থেকে বেরিয়ে গেল কেন? জীবন উল্টে গেল তা নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছ। কিন্তু এখন এগিয়ে যাওয়ার সময়। তুমি যে উত্তরগুলি খুঁজছো তা তুমি বিশ্বাসের সাথে হাঁটলে পাবে, কখন নয়। তুমি ভয়ের সাথে বসে আছো। তোমাকে নতুন এক অধ্যায়ে টেনে নেওয়া হচ্ছে। একটা অধ্যায় যেখানে তুমি ভান না করে হাসো, একটা অধ্যায় যেখানে তুমি নিজেকে হারিয়ে ভালোবাসো, একটা অধ্যায় যেখানে তুমি দোষী বোধ না করে বিশ্রাম না করেই সফল হও। এই অধ্যায় যেখানে তুমি এটি পড়লে স্বর্গ তোমার জীবনে আশ্চর্য কাজ করছে। হ্যাঁ, এখনই ফেরেশতাদের পাঠানো হচ্ছে সেই সব সমস্যা সমাধানের জন্য যারা তোমাকে কষ্ট দিচ্ছে। তোমার নাম সেই সব ঘরে উল্লেখ করা হচ্ছে যেখানে তুমি কখনো যাওনি। তোমার সাফল্য প্রস্তুত হচ্ছে এবং ঈশ্বর তোমার আত্মার কাছে ফিসফিয়ে বলছেন, বিশ্বাস করো, আমি তোমাকে ত্যাগ করিনি, আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি। তোমার মা চায় তুমি নিজেকে ক্ষমা করো। সে বলে অনুশোচনা একটা ভারী শৃঙ্খল এবং তোমাকে কখনোই তা বহন করার জন্য তৈরি করা হয়নি। সে দেখে তুমি নিজের উপর কতটা কঠোর, সে দেখে তুমি কিভাবে পুরনো স্মৃতিগুলো পুনরাবৃত্তি করো এবং ভাবো যে তুমি আরও কিছু করতে পারতে, আরও কিছু বলতে পারতে এবং কিছু পরিবর্তন করতে পারতে। কিন্তু সে চায় তুমি জানো যে সে তোমার জন্য ভালোবাসায় ভরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে তার সাথে কোনো ব্যথা বহন করেনি, সে কোনো তিক্ততা বহন করেনি। তার আত্মা তোমার জন্য কেবল অনুগ্রহ ধারণ করে আছে। সে গর্বিত, খুব গর্বিত এবং সে চায় তুমি তোমার জীবন যাপন করো। জেনে রাখো যে তোমাকে আগে ভালোবাসা হয়েছিল এবং এখনও আছে। ঈশ্বর বলেন, তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছেছে, এমনকি যাদের তুমি কাঁপা ঠোঁটে ফিসফিসিয়ে বলেছিলে, এমনকি যাদের তুমি বলতে পারছিলাম না কারণ তুমি এতটাই অভিভূত ছিলে যে তাদের কথা শোনা গেল। ঈশ্বর প্রতিটি শব্দ ধরে ফেলছেন। তিনি তোমার অশ্রু সংগ্রহ করছেন এবং আশীর্বাদের নদীতে পরিণত করছেন। আপনার জীবনের উপর একটি পবিত্র প্রতিশ্রুতি রয়েছে এবং মৃত্যু, অন্ধকার বা বিলম্ব কিছুই ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা থামাতে পারবে না। যদি আপনি এটি পড়ছেন এবং অনুভব করছেন যে জীবন আপনার আত্মাকে ভেঙে দিয়েছে, তাহলে এখনই এটি শুনুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। হৃদয়কে টুকরো টুকরো করে পুনরুদ্ধার করা মুহূর্তের মধ্যে আঘাত করুন। যা চুরি হয়েছিল পুনরুদ্ধার করা হচ্ছে, যা হারিয়েছিল তা পাওয়া গেছে, যা ভাঙা হয়েছিল তা মেরামত করা হচ্ছে। স্বর্গ আপনার পক্ষে কাজ করছে। পরিস্থিতি আপনার পক্ষে, যা কিছু আপনি ভোগ করেছেন তা আপনাকে উপরে তুলতে ব্যবহার করা হবে। শত্রু যে মন্দ চেয়েছিল, ঈশ্বর আপনার মঙ্গলের জন্য প্রতিফলিত করছেন। আপনার মা এখন আপনার অভিভাবক দেবদূতের পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা আপনার পরবর্তী পদক্ষেপের জন্য একসাথে প্রার্থনা করছেন। আপনি হয়
তো পথ জানেন না, কিন্তু তারা জানেন আপনি দুর্বল বোধ করতে পারেন, কিন্তু তারা শক্তিশালী। আপনি হয়তো ভুলে যাওয়া বোধ করতে পারেন, কিন্তু আপনাকে স্মরণ করা হচ্ছে। আপনার উপরে স্বর্গ খুলছে। দেখুন পরবর্তী কি হয়। অলৌকিক ঘটনা আসছে, ঐশ্বরিক সংযোগ আসছে, আর্থিক বৃদ্ধি আসছে, মনের শান্তি আসছে, আপনার শরীরে, আপনার হৃদয়ে, আপনার সম্পর্কের নিরাময় সবকিছু আসছে। এবং আপনাকে তাড়া করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হলো বিশ্বাস। নিঃশ্বাস ছাড়ো, ঈশ্বরের বাহুতে বিশ্রাম নাও। জেনে রাখো তোমার মা তোমার সাথে আছেন, এমন এক ভালোবাসায় হাসো যা পরিমাপ করা যায় না। তুমি তার হৃদয়, তার গৌরব, তার উত্তরাধিকার। এবং যতক্ষণ স্বর্গ বিদ্যমান থাকবে তোমার প্রতি, তার ভালোবাসা কখনো মরবে না। তুমি একা নও, তুমি দেরি করো না, তুমি পিছনে নও, তুমি ঠিক সেখানেই আছো যেখানে ঈশ্বর তোমাকে তোমার পরবর্তী অলৌকিক কাজের জন্য চান। সময় বিশ্বাস করো, প্রক্রিয়া বিশ্বাস করো, স্বর্গ থেকে তোমাকে ঘিরে থাকা ভালোবাসার উপর বিশ্বাস করো। ঈশ্বর তোমার হাত ধরে আছেন, তোমার মা তোমার পাশে হাঁটছেন, তোমার ফেরেশতারা সামনের পথ পরিষ্কার করছেন, এবং সমস্ত স্বর্গ ফিসিসিয়ে বলছে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এখন নিরাপদে আছো। আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না। তার উদ্দেশ্যের উপর আস্থা রাখুন এবং জেনে রাখুন যে প্রতিটি কথোপকথন, প্রতিটি ফিসফিসানি সেই ঐশ্বরিক টেপেস্ট্রির অংশ যা তিনি আপনার জন্য বুনছেন। ঈশ্বর আপনার সাথে থাকবেন, নিশ্চিত থাকুন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ। আপনাকে কেবল ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। যখন আপনি নিশ্চিত নন যে লোকেরা কেন আপনার সম্পর্কে কথা বলছে, যখন আপনি তাদের কথার পিছনের উদ্দেশ্য সম্পর্কে অনিশ্চিত, তখন মনে রাখবেন যে ঈশ্বর সবকিছু দেখেন এবং তিনি এমনভাবে কাজ করছেন যা আপনি সর্বদা দেখতে পান না। আপনি তাঁর বাহুতে নিরাপদ এবং আপনার ক্ষতি করে এমন কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি তাঁর প্রেম দ্বারা সুরক্ষিত এবং তাঁর অনুগ্রহে আচ্ছাদিত। মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সুগন্ধি, এই ঐশ্বরিক উপস্থিতি যা আপনাকে অনুসরণ করে, আপনার নিজের গৌরবের জন্য নয়। এটি গর্ব করার বা গর্ব করার মতো কিছু নয়। এটি এমন কোনো সম্পত্তি নয় যা জাহির করা বা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা। পরিবর্তে এটি ঈশ্বরের কাছ থেকে একটি উপহার যার উদ্দেশ্য হল তাঁর নামকে মহিমান্বিত করা এবং অন্যদের তাঁর কাছে নিয়ে আসা। এই সুগন্ধি আপনার সম্পর্কে নয়, এটি তাঁর সম্পর্কে। এটি তাঁর ভালোবাসা, তাঁর করুণা এবং তাঁর অনুগ্রহের প্রতিফলন, এবং এর উদ্দেশ্য হল অন্যদের জীবনের উৎস ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া। অন্যদের সাথে আচরণ করার সময় সর্বদা ঈশ্বরের গৌরব করতে ভুলবেন না। আপনি যে মনোযোগ পান তার কারণে নিজেকে অহংকারী বা আত্মকেন্দ্রিক হতে দেবেন না। পরিবর্তে এটিকে দেবদূতের আলো প্রতিফলিত করার, অন্যদের সাথে তার ভালোবাসা ভাগ করে নেওয়ার এবং আপনার ভিতরে থাকা শান্তির উৎসের দিকে নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন। যখন অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন তারা আপনাকে নয় বরং আপনার মধ্যে ঈশ্বরের কাজ দেখতে দিন। আপনার কথা, আপনার কাজ এবং আপনার উপস্থিতির মাধ্যমে তাদের তাঁর ভালোবাসা অনুভব করতে দিন। আপনার জীবন ঈশ্বরের মঙ্গলের জীবন্ত সাক্ষ্য হোক। অন্যরা যে সুগন্ধের কথা বলে তা কেবল আপনার আহ্বানের লক্ষণ নয়, এটি ঈশ্বর আপনার হৃদয়ে যে কাজ করছেন তারও লক্ষণ। আপনি যত তাঁর পথে চলতে থাকবেন, যত তাঁর উপর আস্থা রাখতে থাকবেন এবং তাঁর জ্ঞানের উপর নির্ভর করতে থাকবেন, এই সুগন্ধ আরও শক্তিশালী হবে। এটি আপনার চারপাশের লোকদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আরও বেশি লোক আপনার জীবন থেকে নির্গত শান্তি এবং ভালোবাসার প্রতি আকৃষ্ট হবে। এটা তোমার ভেতরে পবিত্র আত্মার কাজ এবং এটা ঈশ্বরের বিশ্বস্ততা এবং শক্তির প্রমাণ। এমন সময় আসতে পারে যখন তুমি সামনের পথ নিয়ে প্রশ্ন তুলতে পারো, যখন তুমি